ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে যাতে করে আগামী নির্বাচনের পূর্বে ইসলামী যুব আন্দোলনের কমিটি হয়, এই ব্যাপারে আপনারা সর্বাত্মকভাবে আপনারা চেষ্টা করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সর্বাত্মকভাবে আপনাদেরকে সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা নাই, সময় দিতে নেই, শুধু এতটুকু বলবো, একটি কবিতা আছে না, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায় না, তাই বলে কি কুকুরে কামড়ানো করে মানুষের শোভা পায়। আলেম সমাজকে হক্কানি ওলামায়ে কেরামকে যারা কটূক্তি করবে, নির্দ্বিধায় আমরা বলতে পারি ওদের জন্মের ভিতরে সমস্যা আছে। আর জন্মের ভিতরে সমস্যা আছে, এটা আমাদের বক্তব্য না, আমাদের মানে ঊর্ধ্বতন আলেমদের বক্তব্য, যাদের অনুসরণ করে আমরা চলি তাদের বক্তব্য। আসলে যার জন্মের ঠিক নাই তাকে নিয়ে বারবার আমাদের আলোচনার কোনো বিষয় নেই, তাই না? এনারা যেটা বলবে সেটা বলবে। আলেমদের বিরুদ্ধে যারা লাগছে 17 বছর লাগার ফলাফল কি হয়েছে? এর থেকেও যে জাতি শিক্ষা না নেবে, সেই জাতিকে আবার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিবে। যাই হোক, ওই দিকে আমাদের কোনো কথা না। আমরা সবাই সবার স্বাধীনতা বজায় রাখবো, সবাই সবার ফেসবুক আইডি যেখানে জানি কি সবগুলো আমরা আমাদের স্বাধীনতা বজায় রেখে আমরা প্রতিবাদ করবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আর শুনেন, আমরা নীরবতার মানে যদি কেউ দুর্বল মনে করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কি ঠিক না? আমাদের নীরবতা এটা কোনো নীরবতা নয়, আমরা নীরবতা না। আমরা যখন কামড় দিব তখন কামড় দেওয়ার মতোই দিব, আমরা সিগারের মতো কামড় দিব না, আমরা হিংস্র টাকার মতো আঁকড়ে ধরবো। যখন পড়বে মস্তক দিয়ে তছনছ হয়ে যাবে। টাইগারদেরকে এটা মানাই কোথায়? সুন্দরবনে। ওই সুন্দরবনে থাকতে দেন, ওদেরকে নিরিবিলি থাকতে দেন, জাগ্রত করার জন্য কেউ চেষ্টা করেন না। ওলামায়ে কেরামদেরকে একবার জাগ্রত করে 17 বছরের আওয়ামী লীগ হারে হারে টের পেয়েছে। আবার যদি আলেমদেরকে জাগ্রত করো, তোমরা শিরায় শিরায় টের পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলবো, যেনারা ঘুমায় আছেন এনারা ঘুমাই থাকে, কি ঠিক না? আর যেনারা বলতেছেন এনারা বলুন। যেনারা ঘুমাই আছেন তখন যদি আমাদেরকে জাগ্রত করতে হুঙ্কার দেয়, জাগ্রত করে দেয়, তারপরে আমরা আমাদের ফলাফল ইনশাআল্লাহ রেজাল্ট দেখিয়ে দেবো, ঠিক কি না? এখন আমাদের কাজ হলো নির্বাচনের কাজ। কি কাজ? আমাদের কাজ হলো নির্বাচনের কাজ। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ড পর্যন্ত আমাদের কমিটি গঠন করে আমরা কিভাবে নির্বাচন করব, আমরা এদের নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ না হলে আমরা নির্বাচনে যাব না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হলে যে সরকার আসুক আমরা নির্বাচনে যাব না। এমপি মন্ত্রী হওয়া আমাদের কোনো লোভ নয়, আমাদের কোনো খাস নয়, আমাদের খাস দেশকে রক্ষা করা, কথা বলেন ঠিক কিনা? এজন্য যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা নির্বাচনে যাবে না। সুষ্ঠু পরিবেশ হলে আমরা নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আমরা প্রমাণ দিতে চাই জনগণকে সাথে নিয়ে, যে দেশের জনগণ কোনো চাঁদাবাজ, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো স্বৈরাচারকে এদেশের জনগণ দেখতে চায় না। প্রমাণ হবে ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত ধৈর্য ধরে আমাদের কাজ করার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ কথা হলো, আপনার এখানে প্রোগ্রাম শেষ করে আমরা পুরনো ডিসি কোর্ট মসজিদে নামাজ পড়বো। ডিসি কোর্ট মসজিদে নামাজ পড়ে ছাত্রদের সমাবেশ আছে, বিক্ষোভ আছে, আমরা বিক্ষোভ শেষ করে সবাই ফিরে যাবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবেন। নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি। প্রধান বক্তার বক্তব্য প্রদান করবেন ঝিনাইদহের কৃতি সন্তান, কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি, এদেশের লাখ কোটি যুব সমাজের হৃদয়ের স্পন্দন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল
মুফতি মানসুর আহমেদ সাকি, উপস্থিত দায়িত্বশীলবৃন্দ, আমি সবাইকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের আমাদের যার যতটুকু বয়স হয়েছে, আমি 2006 সাল থেকে আমাদের ইসলামী আন্দোলনের সাংগঠনিক রাজনীতিতে অভ্যস্ত। তা আমরা সেই 2006 সাল থেকে আন্দোলন করছি। আমাদের এখানে যারা বসা আছেন, যাদের বয়স আরো বেশি, তারা আরো আগের থেকে রাজনীতি করতেছে। তা আমরা রাজনীতিতে আমরা একটা জিনিস খুব বেশি করেছি, সেটা হলো আমরা যেই সরকার যারা যখন দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা তাদের প্রতিবাদে রাজপথে সর্বদা সরব থেকেছি। যার ফলশ্রুতিতে সেই সরকার, সেই গোষ্ঠীর পতন হয়ে আর এক নতুন গোষ্ঠী এসেছে। আমাদের মিছিল মিটিং কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে 5 আগস্টে এদেশের 2000 তাজা প্রাণ ঝরে গেল, অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করলো, যাদের চক্ষু নাই, হাত নাই, পা নাই, মানবতার জীবনযাপন করতেছে। এখন সেই সরকার ক্ষমতার থেকে চলে গেল, পালিয়ে গেল, আর একটা নতুন সরকার আসলে ইন্টারিম সরকার। এখন আমাদেরকে রাজপথে মিছিল করতে হচ্ছে নিয়মিত। আবার যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, আমার তো মনে হয় তারা যদি ক্ষমতায় আসে, আমাদেরকে রাজপথে মিছিল ছেড়ে বাড়ি যাওয়ার সময় আর হবে না। ঠিক। এভাবে আর কতকাল চলবে বলেন তো? আর আমরা কি শুধু মিছিল মিটিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো? আসল ব্যাপারটা কোথায়? আসল ব্যাপারটা হলো এই দেশ যারা চালায়, এই দেশের যারা মন্ত্রী আছে, আমলা আছে, সচিব আছে, ডিসি আছে, এসপি আছে, ইউনো আছে, ওসি আছে, এই প্রশাসন দিয়ে এই রাষ্ট্র চলে। এই রাষ্ট্রের যে প্রশাসন দিয়ে চলে, যে ব্যবস্থার মধ্য দিয়ে চলে, এদের নিতান্ত সংখ্যা হলো 2000 এর কম, 1800-র মতো। আর এই দেশের জনসংখ্যা হলো 18 কোটি। এই 18 কোটি মানুষ পরিচালনা করার জন্য এই 1800 লোককে ড্রাইভিং সিটে বসাই দেওয়া হয়েছে। আর আরেকটা ব্যবস্থা আছে, সেটা হলো নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে স্থানীয় সরকার এবং সংসদ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন হয়। এরা হলো আইন প্রণয়ন করে, ভাগ বাটোয়ারা করে। এখন আমরা এই গ্রুপের মধ্যেও নেই, এই গ্রুপের মধ্যেই নেই, আমরা তৃতীয় গ্রুপে হয়ে গেছি। আমরা সবসময় মিছিল মিটিং করি। যার কাছে দাবি জানায় সে চোর, যার কাছে দাবি জানায় সে ধর্ষক, যার কাছে দাবি জানায় সে দুর্নীতিবাজ, তার চরিত্রহীন। এদের কাছে যদি আমরা কেমন পর্যন্ত দাবি জানাইতে পারবো, কিন্তু ইসলাম দেশ মানবতার কল্যাণ সাধিত হবে না। একজনকে পরিবর্তন করে আরেকজন আনবো, একজনকে পরিবর্তন করে আরেকজন আনবো, বারবার বারবার আমাদেরকে প্রস্তাবিত হবে। এজন্য আমাদের চরিত্র একটু ভিন্নভাবে গঠন করতে হবে। ওরা যেই চেয়ারগুলোতে বসে দুর্নীতি করে, দুঃশাসন করে, লুটে ফুটে খায়, ওই চেয়ারগুলোকে আপনাকে বসতে হবে। এখানে যারা আছেন, নিয়ত করতে হবে যে যে ওয়ার্ডে আছেন, একেবারে ন্যূনতম আমি ওই ওয়ার্ডের মেম্বার হব। তা না হলে আপনি সারা জীবন শুধু মিছিল মিটিং করবেন, এদিকে জনগণের কি ফায়দা হবে? আপনাকে মেম্বার হতে হবে, আপনাকে চেয়ারম্যান হতে হবে, আপনাকে উপজেলা চেয়ারম্যান হতে হবে, মেয়র হতে হবে, কাউন্সিলর হতে হবে, আপনাকে ডিসি হতে হবে, এসপি হতে হবে। এই জায়গাগুলোতে দখল করতে হবে, যেই জায়গাগুলোতে বসে দুর্নীতি করতেছে, দুঃশাসন করতেছে। যদি আমরা ওই জায়গাগুলোতে দখল করে না বসতে পারি, আমরা বারবার শুধু দাবি জানাইতে পারবো, কিন্তু আমাদের দাবির যে বাস্তবায়ন সেটা হবে না। এজন্য আমি ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলকে বিশেষ করে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ভালো। এই নেতার নামে কেউ একটা বজ্জাত স্লোগান দিয়ে সাহস রাখে না। যারা দিয়েছে তাদের পরিচয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়েছেন রেজাউল সন্তান। এটা আমাদের কথা না, প্রিয় ভাইরা। তো আমি যে কথা বলছিলাম যে আমাদের নেতা ভালো, নীতি ভালো, আমাদের আদর্শ ভালো, আমাদের কর্মীদের চরিত্র ভালো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো মাঠ পর্যায়ে প্রত্যেকটা মানুষের কাছে এই আদর্শের দাওয়াতকে যেতে হবে। আমরা যদি যতটুকুর দাওয়াত নিয়ে পৌঁছাতে পারি, যদি ভালোটাকে দিতে পারি, জাল হক ওয়া যাকাল বাতিল, যখন ভালোটা চলে আসবে খারাপটা পালিয়ে যাবে। এজন্য আমাদেরকে বসে থাকার সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে, তাদেরকে আমাদেরকে দাওয়াত দিয়ে ইসলামী
ইসলামের এই সুশীতল ছায়াতলে আনতে হবে। এবং বর্তমানে একটা জিনিস খুব বেশি করে বোঝাতে হবে, এই বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন যদি চাই, তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় পিআর সিস্টেম চালু করতে হবে। আপনি যাকে বোঝাবেন সেই একমত হবে। আর যারা লুটে পেটে খেতে চায়, যারা দুর্নীতিবাজ চাঁদাবাজ, তারাই কেবল পিআরের বিরোধিতা করতেছে। এই মেসেজটা আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য আমাদেরকে বসে থাকার সুযোগ নেই, আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের কার্যক্রম নিয়ে লেগে যাবো আগামী নির্বাচন পর্যন্ত। এবং আমাদের শপথ নিতে হবে আগামী নির্বাচনে এই দেশে যেন কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো লুটেরা, কোনো চরিত্রহীন মানুষজন না আসতে পারে। কি পারবো ইনশাআল্লাহ? আমরা যদি আজকের এই দীপ্ত শপথ নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি, তাহলে আমরা এই জাতিকে, এই দেশকে একটা কল্যাণকর জায়গায় পৌঁছাতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই দিন দেখার তৌফিক দান করুন। আমিন।